Hello everyone and welcome to the channel The Earthy Tales. আজকার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকে যে জিনিসটা বানাবো সেটা খুব ইন্টারেস্টিং জিনিস আর আমাদের সবারই খুব প্রিয়, মা দুর্গা। আর এই শব্দটা মানেই আমাদের দুর্গাপুজো আসে। আর দুর্গাপুজো মানে কাশফুল, শরতের আকাশ, অসাধারণ, বলার মতো নয়। আর দুর্গাপুজো আমাদের আলাদা একটা আবেগ আছে, সেই আবেগটা আমাদেরকে টানে। আর আমরা যারা বাড়ির বাইরে থাকি কাজের তাগিদে বা পড়াশুনে জন্যে, তারা আমরা চেষ্টা করি পুজোর সময় বাড়িতে যেতে। আর বাড়ি যাওয়ার এর কারণের সাথে সাথে আমাদের হয়ে থাকে পুজোর সময়টা আমরা বন্ধুদের সাথে দেখা করি, আড্ডা মারি। পুজো আমাদের কিছু স্পেশাল জিনিস থাকে, রাস্তায় বেরিয়ে কাঠি রোল খাওয়া, আর বন্ধুদের সাথে আড্ডা মারা, ছোটো ছোটো জিনিসগুলো খাওয়া। খুব ছোট জিনিসে আমরা আনন্দ পাই, সেই আনন্দটা আমরা ভাগ করে নিই। আড্ডা, মা যখন আসে ষষ্ঠীর দিন, পুজোর ব্যাপার, পুজোর গন্ধ খুব ভালো থাকে, খুব ভালো লাগে। অষ্টমীর দিন সকালে পুজো দেওয়া, সেখানে আড্ডা, মস্তি, অনেক কিছু। কিন্তু সবথেকে খারাপ লাগে নবমীর পর, দশমীর দিন মাকে বিদায় জানানো। সেটা খুব কষ্ট, তাও আমরা মেনে নিই, মাকে বিদায় জানাই এই এতে যে নেক্সট বছর মা আবার আসছে। পুরো বছরের এনার্জি মা আমাদেরকে ওই কটা দিন দিয়ে দেয়। পুরো বছরে কাজ করার জন্য যা প্রয়োজন আমাদের, সব আমরা ওই 6টা দিনের থেকে পেয়ে যাই। আর এই জন্যেই, আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে বিজয়া দশমীর দিন সকালবেলাটা আমাদের আরেকটা অন্যভাবে কাটে। তাছাড়াও আমরা পুজোটাকে খুব ভালো করে কাটাই, বন্ধুদের সাথে মিট আপ হয়, সব কিছুই তো হয়। আমরা পরের বছরের জন্য পুরো অপেক্ষা করে থাকি, পরের বছর পুজোটা আবার আসবে, আমরা আবার আমার বন্ধুদের সাথে মিলবো। সারা বছরের কথা, যে জমে থাকা কথা, যেগুলো হয়তো বলা হয়নি, কখনো ফোনে বলা হয় না, এমন কিছু কথা থেকে যায়, সেগুলো বলি। কখনো কখনো এমন হয় যে পুরনো বন্ধু যাদের সাথে অনেক বছর দেখা নেই, তাদের সাথে পুজোর সময় দেখা হয়, নতুন করে আড্ডা, যা কিছু বলবো তোমরা, সেগুলো আবার নতুন করে হয়ে থাকে। এই জিনিসগুলো বলে বোঝানোর মতো নয়। আর পুজোর আরেকটা জিনিস খুব ভালো, আমাদের শহরের যে অত সুন্দর প্রতিমা, মায়ের রূপ, প্রত্যেকটা শিল্পী তার নিজের নিজের চিন্তাভাবনায় মাকে সৃষ্টি করে। এখানে সৃষ্টি বলতে ওই সৃষ্টি না, মানে মায়ের রূপের যে বৈচিত্র্যময় রূপ ক্রিয়েট করে এক একটা শিল্পীর একরকম চিন্তাভাবনা, সেগুলো তো বলে বোঝানোর মতোই না। কেউ মাটি দিয়ে বানাচ্ছে, কেউ কাঠে বানাচ্ছে, যে যেমন খুশি বানাচ্ছে, কিন্তু সবার ওই মূর্তি বানানোর পেছনে যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটা 100% থাকে।